সমস্ত অনুষ্ঠানের ধারাবাহিক দায়িত্ব পালনের মতো এবারেও আমার উপরে ন্যস্ত হয়েছে প্রারম্ভিক কিছু কথা বলার দায়িত্ব। বিষয়টা যেখানে রবীন্দ্রনাথ, বক্তব্য সেখানে বহুমুখী হয়, এটাই স্বাভাবিক প্রবণতা। অন্তত ভারতবর্ষ বা বাঙালি জনজীবনে রবীন্দ্র প্রতিভার যে হীরক দুটি আমরা দেখতে পেয়েছি, কোন একক আলোচনায় তাকে পূর্ণাঙ্গভাবে ধরা যায় কিনা আমার জানা নেই। হীরকখণ্ড আর কয়লার মধ্যে এই পার্থক্য আমরা দেখতে পাই। হীরকখণ্ডের অজস্র তল, প্রতি তলে অপূর্ব দ্যুতি, সেই দ্যুতির সমারোহে বর্ণালী যা মন প্রাণ হৃদয় কেড়ে নেয় প্রতি মুহূর্তে। কয়লা অন্তরে কালো এবং সামান্য কয়েকটি তলে তার অস্তিত্ব, তার ফলে একই পরিবারভুক্ত হয়েও সেখানে আলোর রসদ থাকলেও আলোর প্রকাশ বাংময় হয়ে ওঠে না। যার সম্বন্ধে আজকে আলোচনা এবং এই মুহূর্তে যিনি সেই আলোচনায় রত, তাদের মধ্যেও একই পরিবারভুক্ত হয়েও হীরক আর কয়লার পার্থক্য। আশা করি শ্রোতৃমণ্ডলী এই দীনতাকে মার্জনা করবে। বহুমাত্রিক রবীন্দ্রনাথকে কোন কোন দিকে ধরা যায়? কবি রবীন্দ্রনাথ, সাহিত্যিক রবীন্দ্রনাথ, চিত্রকর রবীন্দ্রনাথ, সঙ্গীত শিল্পী রবীন্দ্রনাথ, মননশীল রবীন্দ্রনাথ, সমাজ সংস্কারক রবীন্দ্রনাথ, রাজনীতিবিদ রবীন্দ্রনাথ, ডিজেনারেলের বন্ধু রবীন্দ্রনাথ, অজস্র অনন্ত তার তল। এই এত তলের মাঝখানে আমি আজকে যা আলোচনা করব ভেবে এসেছি তা তিনটি দিককে অবলম্বন করে। আপনারা লক্ষ্য করবেন যে আমি বলেছি যে আমি যা ভেবে এসেছি, কথা শুরুর পর কথা কোথায় আমাকে নিয়ে যাবে, কথা কোথায় নিজেকে পৌঁছাবে, আমার হাতে তার নিয়ন্ত্রণ থাকবে না। যে তিনটি দিকের কথা আমার কাছে মনে হয়েছে রবীন্দ্রনাথকে গণ্ডূষে ঘ্রাণ করার জন্য জরুরি, সেগুলি হল ঈশ্বর ও রবীন্দ্রনাথ, প্রকৃতি ও রবীন্দ্রনাথ, মানুষ এবং রবীন্দ্রনাথ। আরো অজস্র দিক আছে, আরো অজস্র নির্মাণ আছে, কিন্তু কবির অন্তর্কথনকে সামান্য হলেও বুঝবার দিকে আলোর সংকেত দিতে পারে এই তিনটি বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা। আজকের সবার যা মেজাজ, তাতে পূর্ণাঙ্গ আলোচনা করা যাবে কিনা
আমি দ্বিধাগ্রস্ত, এবং সামগ্রিকভাবে এইসব আলোচনা পূর্ণাঙ্গ কখনো হয়ে ওঠে কিনা সেটিও প্রশ্নের যোগ্য। কারণ যে পথেই যাই তিনি তো অপুরাণ। সমগ্রকে পাওয়ার ইচ্ছা হয়তো আমাদের জাগে, সমগ্রকে পাওয়া হয়ে ওঠে না। খণ্ডিতকে পেয়েই হৃদয় পরিপূর্ণ হয়ে ওঠে। অন্তত রবীন্দ্রনাথের কাছে আসলে আমার প্রত্যেকবার এমনই অনুভূতি হয়েছে। কথাটা বলেছিলেন রবীন্দ্রনাথ নিজেই। তার আত্মপরিচয় রবীন্দ্রনাথ লিখে গেছেন। সেখানে একটু বেশি বয়সেই নিজের ফেলে আসা দিনগুলোর দিকে তাকাচ্ছেন রবীন্দ্রনাথ, আর মানব জীবনের অমূল্য সব মণিমাণিক্য তার কলম থেকে, তার ভাবনার স্রোত থেকে বিচ্ছুরিত হচ্ছে। যেমন প্রথম বিষয়টাই ধরা যায়, রবীন্দ্রনাথ ও ঈশ্বর। আমরা সাধারণ মানুষ ঈশ্বর বলতে কি বুঝি? ব্যতিক্রমী যারা আছেন তারা চিরপ্রণম্য। সাধারণ মানুষ, অত্যন্ত সাধারণ ভাবনা নিয়ে যারা কালাতিপাত করি, তাদের কাছে ঈশ্বর হচ্ছেন খুব সংকটে পড়া গেছে, অতএব তুমি রক্ষা করো। সংকটে যতক্ষণ না পড়া যায় ততক্ষণ তার কথা মনেই আসে, ততক্ষণ মনে হয় নবীনবাবু, নরেশবাবু, মন্ত্রী, আমলা, নিজের পক্ষে থানার বড়বাবু, তারা বোধহয় রক্ষা করে। তারপর প্রতিটি দুয়ার যখন বন্ধ হয়ে যায়, সূর্য পাটে বসে, সন্ধ্যার অন্ধকার আসলে হয়তো দূর দূরান্তে এখনো 1-8 বাজে, তখন নিরাশ্রয় মন কম্পিত করে করে দুরু দুরু বক্ষে ছুটে যায় ওই আমাদের সমাজ নির্মিত ঈশ্বরের কাছে, ঝাঁপ দিয়ে পায়ে পড়ে বলে, প্রভু রক্ষা করো। এই হচ্ছেন আমাদের ঈশ্বর, আটপৌরে মানুষের ঈশ্বর। তো রবীন্দ্রনাথ কি এমন ঈশ্বরের পূজা করেছেন? বারবার বলেছেন, বিপদে মোরে রক্ষা করো, সে নহে মোর প্রার্থনা। আমরা সাধারণ মানুষ বিপদে পড়লে ঈশ্বরের কাছে যাই তার কাছ থেকে কিছু পাওয়ার উদ্দেশ্যে, তার কাছ থেকে বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্য নিয়ে। রবীন্দ্রনাথ বলছেন, বিপদে আমাকে তুমি পরিত্রাণ করো না, বিপদে নিজেকে যেন নিজে ত্রাণ করতে পারি, তরিতে পারি, শপথই যেন রয়। তাহলে আমাদের পরিচিত ঈশ্বরের সঙ্গে রবীন্দ্রনাথের ঈশ্বর মিলল না তো? আরো অজস্র প্রমাণ আছে। ভজন পূজন সাধন আরাধনা সব পড়ে থাক। রবীন্দ্রনাথ বলছেন গীতাঞ্জলির গানে, বদ্ধ ঘরে ওই দেবালয়ের কোণে কেন পড়ে আছিস? আপন মনে লুকিয়ে সঙ্গপনে কাহার চরণ তুই পূজা করিস? বাইরে তাকিয়ে দেখ, দেবতা নাই ঘরে। আমরা মনে করি আমাদের ঈশ্বর ওই ঘরের মধ্যে একটি ঠাকুর ঘর আছে। এখন তো ফ্ল্যাট বাড়িতে ঠাকুর ঘর উঠে গেছে। এখন ঠাকুরের স্থান সংকুচিত হতে হতে একটি তাকের মধ্যে আশ্রয় নিয়েছে, এবং সেখানে একটি ফটোর মধ্যে সন্ধ্যাবেলায় হয়তো একটু টিউবলাইটের আলো পড়ে। আগে যখন ঠাকুর ঘর ছিল, তখন আমাদের ভারতবর্ষীয় ঐতিহ্য, ভক্তি প্লাবন,
আমরা ছুটে যাই ঠাকুর ঘরে, আমাদের চিরাচরিত অভ্যাস। রবীন্দ্রনাথ বলছেন দেবতা নাই ঘরে, বলছেন তিনি আছেন যেথা, মাটি ভেঙে করছে চাষা চাষ, পাথর কেটে করছে যেথায় পথ, খাটছে 12 মাস। রৌদ্রে জলে আছেন সবার সাথে, ধুলা তাহার লেগেছে 2 হাতে। ঈশ্বরের হাতে ধুলা, আর আমরা একটু ধুলো লাগলেই পরিধানে বারবার ঝাড়ি, মুছি, সার্ফ ডিটারজেন্ট দিয়ে, এক্সেল দিয়ে কেচে ধুলা সরানোর চেষ্টা করি। ধুলা তো আমাদের অন্তরে ভরা। সেই ধুলো ধূসরিত জীবনকে আলোকিত করার সুলুক সন্ধান রবীন্দ্রনাথই দিয়ে গেছেন। ফলে গড়পড়তা সাধারণ মানুষের ঈশ্বর ভাবনার সঙ্গে রবীন্দ্রনাথের ঈশ্বর ভাবনার ঢের ব্যবধান হবে, এ তো খুবই স্বাভাবিক। কেমন সে ব্যবধান? রবীন্দ্রনাথ তার নিজের জীবনের তাকিয়ে বলছেন যে এতটা জীবন পার হয়ে এসে আজকে মনে হচ্ছে যা কিছু আমার দ্বারা কৃত হয়েছে, আমার দ্বারা করা হয়েছে, তা আমিই করেছি, কিন্তু আমি যেন করিনি, তার নিয়ন্ত্রণ যেন আমার হাতে ছিল না। আমি ধার করে সে কথাই বললাম যে কথা যখন বলি, কথা আমি বলবো, কিন্তু কথার নিয়ন্ত্রণ যেন আমার হাতে নয়। রবীন্দ্রনাথ বলছেন বড় একটা কাগজের মধ্যে একটা ছবি আঁকবার জন্য রং আমি দাঁড়িয়েছিলাম, কিন্তু রঙে রঙে যে চিত্র হয়ে উঠল তার তুলি বা তার নিয়ন্ত্রণ আমার হাতে তো ছিল না। এমন যে হয়ে উঠবে এমন তো ভাবিনি। একটু বুঝিয়ে বললে তোমাদের ছাত্রছাত্রীদের সুবিধা হবে। মনে করো একটা ছোট্ট বীজ মাটির মধ্যে রোপিত হয়েছে, তার অঙ্কুর যখন আকাশের ডানা মেলল, 2টি পাতা দেখা দিল, তখন সবাই আনন্দে করতালি দিয়ে উঠল যে এই তো জীবনের স্পন্দন ধরা পড়েছে। ফলে ছোট্ট বীজে চারা গাছ হয়ে ওঠা তার নিজস্ব গৌরবেই আলোকিত হয়ে উঠল। তার মধ্যে সফলতা আছে, তার মধ্যে আনন্দ আছে, তার মধ্যে আছে কি ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়। রবীন্দ্রনাথের জ্যোতির্ময় আলাদা করে 10 হাত নিয়ে বা 4 হাত নিয়ে দাঁড়িয়ে আছেন এমন নয়। প্রাণের শত প্রকাশের মধ্যেই তার জ্যোতি, এবং সেই জ্যোতিকে দেখেই রবীন্দ্রনাথ বারে বারে জ্যোতির্ময়ের কাছে নতজানু হয়েছে। তো ছোট্ট চারা গাছ, তার জীবন সফল হলো, সেখানে কি শেষ? না, চারা গাছ ক্রমে বড় গাছে পরিণত হলো, তার ফুল ফল দেখা দিল। যখন চারা গাছ বড় গাছ হয়ে উঠল, তখন ধরা যাক এই দ্বিজেন্দ্রলাল কলেজের মাঠের পাশে সেই ছায়া বিস্তার করলো। তাপদগ্ধ গ্রীষ্মে সবাই এসে সেই ছায়ার তলে বিশ্রাম নিল, বলল কি চমৎকার সুশীতল ছায়া। বৃক্ষের ওই ছায়াদান সেই মুহূর্তে ধন্য হয়ে উঠল। বৃক্ষ ছায়াকে পায়? বৃক্ষ ছায়াকে পায় না। তাই নিয়ে রবীন্দ্রনাথের চমৎকার কথা লেখা আছে যে সে তার আপন তবু পায় না তাহাকে, সুন্দরী ছায়া পানে তরু চেয়ে থাকে, সে তার আপন তবু পায় না তাহাকে। রবীন্দ্রনাথের দৃষ্টিতে প্রেম নিয়ে আলোচনার সময় এই প্রসঙ্গ নিশ্চিতভাবে উঠবে, তখন তার বিস্তার করা যাবে। এখন এই মুহূর্তে এইটুকুই জানা দরকার যে বৃক্ষ আর বৃক্ষের ছায়া অঙ্গাঙ্গিভাবে জড়িত, তবে একে অন্যকে পায় না। তবু সেই বৃক্ষের জীবন সফল, কারণ সেই সুশীতল ছায়া দান করেছে এবং তাপদগ্ধ মানুষ তার প্রাণ জুড়িয়েছে সেই ছায়ায়। সেই কি বৃক্ষের চূড়ান্ত গৌরব? না। আর কিছুদিন পরে বসন্ত আসবে, প্রতিটি শাখা মুকুলিত হয়ে উঠবে,
পুষ্পে পুষ্পে ভরে উঠবে সাক্ষী, ফুলে ফুলে গাছটি যখন ভরে যাবে তার অপরূপ সৌন্দর্য মুগ্ধ করবে সকলকে। জল দিলাম, সেই যে বসন্ত, সেই যে বসন্তের প্রলাপ আলাপ সমস্ত বৃক্ষ শাখে, এই ফুলের সৌন্দর্য সে তো বৃক্ষের একটা চূড়ান্ত সফলতা। বৃক্ষের সার্থকতা ওই বসন্তের ফুলের উৎসবে, ওই নীল দিগন্তে যখন ফুলের আগুন লাগবে, সেখানে কি বৃক্ষের পরিপূর্ণতা? না, এই ফুল একদিন হারিয়ে যাবে, তারপরে আসবে ফল। এই ফল যখন পরিপক্ক হয়ে উঠবে তখন ফলের ভোক্তারা তার দিকে আস্বাদনের আগ্রহে তাকিয়ে থাকবে, বাজারে ফল নিয়ে কাড়াকাড়ি করবে, আমের দাম 100 টাকা কেজি থেকে 200 টাকায় উঠবে। সেটা কি ফলের জীবনের চরিতার্থতা, বৃক্ষের জীবনের চরিতার্থতা? না। তারপরে ফল পর্যায়ের পরে ওই ফলের মধ্যে যে আঁটি বা বীজ থাকবে, সেই বীজ আবার মাটিতে পড়বে, সেখান থেকে আবার অঙ্কুরণ হবে। তাহলে রবীন্দ্রনাথ বলছেন যে জীবনের প্রতিটা পর্যায়ে যা আমি করছি বলে মনে করি তার মধ্যে একটা আনন্দ আছে। আমি খাচ্ছি, আমি পোশাক পরছি, আমি ক্লাস নিচ্ছি, আমি রাস্তা দিয়ে হাঁটছি, আমি কবিতা লিখছি, প্রতিটি কাজ আমি করছি এবং তার মধ্যে একটি আনন্দ আছে। এই আনন্দ আছে বলেই আমি কাজটি করার প্রেরণা পাচ্ছি। কিন্তু তখন ভাবছিলাম যে মালার পুঁতিগুলি যদি প্রত্যেকটি আলাদা আলাদা, কৈশোর আলাদা, যৌবন আলাদা, প্রৌঢ়ত্ব আলাদা, বার্ধক্য আলাদা, মৃত্যু আলাদা, পরবর্তীকালে দেখা গেল সমস্ত বিচ্ছিন্ন পুঁতিগুলিকে কে যেন অলক্ষ্যে বসে একটি মালার সুতো দিয়ে গেঁথে দিয়েছে এবং ওই ছোট ছোট পর্যায়ের মধ্যে যে সম্ভাবনাগুলো ছিল, সেই সম্ভাবনাগুলো মালার সূত্রে একত্রিত হয়ে একটা অপরূপ সৌন্দর্যে পরিণত হয়েছে, যার কথা প্রথম পুঁতিটি গাঁথবার সময় মালাকার মনে ভাবেন। এইভাবেই রবীন্দ্রনাথ দেখাচ্ছেন যে তার অলক্ষ্যে থাকা ঈশ্বর তার জীবন চালিত করছে। এখন এভাবে তো আমরা আটপৌরে মানুষটা কথা বলি, কবি কি আর সেভাবে কথা বলেন? কবি কেমন ভাবে বলেন? কবি বলছেন, একই কৌতুক নিত্য নতুন কৌতুকময়ী, আমি যাহা কিছু বলিবারে চাই বলিতে দিতেছ কই, অন্তর মাঝে বসি অহরহ মুখ হতে তুমি ভাষা কেড়ে লহ, মোর কথা লয়ে তুমি কথা কহ মিশায়ে আপন সুরে, কি বলিতে চাই সব ভুলে যাই, তুমি যা বলাও আমি বলি তাই, সঙ্গীত স্রোতে কুল নাহি পাই, কোথা ভেসে যাই দূরে। কবি বলছেন, কিন্তু এখন বুঝবার সেই গভীরতা এসছে যে যা আমি বলছি তা শুধু আমার কথা নয়, অলক্ষ্যে পর্দার আড়ালে যেন কোনো এক ডাইরেক্টর তিনি সমস্ত চিত্রনাট্য ধীরে ধীরে তৈরি করে দিচ্ছেন। দর্শক এই মুহূর্তে ফার্স্ট অ্যাক্ট দেখেছে, প্রথম অঙ্ক দেখেছে, পরবর্তীকালে গোটা নাটকটি জীবন নাট্য সম্পূর্ণ হলে তখন অলক্ষ্যের সেই রূপকার, গীতিকার, নাট্যকারের নাট্য কৌশল তখন অনুধাবন করার সুযোগ আসবে। কবি লিখছেন, বলিতেছিলাম বসিয়ে একধারে আপনার কথা আপন জনারে, শোনাতেছিলাম ঘরের দুয়ারে ঘরের কাহিনী যত। এটা খুব সম্প্রতি কথা, তোমরা সব করে শুনেছ। দুয়ারে সরকার, দুয়ারে ঈশ্বর, রবীন্দ্রনাথ বহুদিন আগে বলে গেছেন। বলিতেছিলাম বসিয়ে একধারে আপনার কথা আপন জনারে, শোনাতেছিলাম ঘরের দুয়ারে ঘরের কাহিনী যত, তুমি সে ভাষারে দহিয়া অনলে ডুবায়ে ভাষায় নয়নের জলে,
নবীন প্রতিমা নব কৌশলে গড়িলে মনের মতো। আমি লিখছিলাম, কিন্তু আমার লেখা কোথায় উদাও হয়ে গেল, এবং তুমি সে ভাষারে দহিয়া অনলে ডুবায়ে ভাষায় নয়নের জলে। আমার সামনে তোমরা নিশ্চয়ই এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছ। কামার যখন তার লোহার অস্ত্র তৈরি করে, একবার সেই লোহাকে গরম আগুনের মধ্যে রাখা হয়, হাতুড়ি, হাপড়, চুল্লি, নেহাই, ছুটি মাগে। যতীন্দ্রনাথের লোহার ব্যথা কবিতা নিশ্চয়ই তোমাদের অনেকের পড়া। সেই লোহাকে একবার আগুনের মধ্যে রাখা হয়, লোহা পড়ে পরক্ষণে তাকে পান দেওয়া হয়, জলের মধ্যে আবার তাকে শীতল করা হয়। লোহা এই জীবনে বারবার পড়ে আর ভেসে ওঠে, তাই দিয়ে লোহা তৈরি হয়, নিজের নির্মাণ হয়। আমাদের প্রত্যেক মানুষের জীবনে তেমনই নয়? একবার ভেবে দেখো তো, তোমার জীবনে কত অজস্র দুঃখ, কষ্ট, যন্ত্রণা, কতবার হোঁচট খেতে খেতে তুমি পড়ে যাওয়ার মতো হয়েছিলে, মনে হয়েছিল এই জীবনের যাত্রাপথে আর বোধহয় পা বাড়িয়ে এগোনো সম্ভব নয়। কিন্তু তাও অলক্ষ্যের কোন শক্তি যেন আমাদের প্রত্যেককে ওই পতনোন্মুখ অবস্থায়ও হাত বাড়িয়ে দিয়ে বললেন, জয় করো। এবং কানে বাজলো, ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়। এই বন্ধন, এই লোভ, এই আকাঙ্ক্ষা, এই স্বার্থ প্রত্যেকটি লোহার দুয়ার হয়ে আমাদের সামনে দাঁড়ায়। আর রবীন্দ্রনাথের ঈশ্বর বলেন, সেই দুয়ার ভাঙো, তবে তুমি জীবনের আনন্দকে পাবে। আর সেই জীবনের আনন্দের সঙ্গে ব্রহ্ম লীন হয়ে যান। উপনিষদেও বারবার এর সাক্ষ্য মিলেছে, অজস্রবার। কবি রসিক মানুষ, খাবেন না এখানে, বলে চলেন, নূতন ছন্দ অন্ধের প্রায় ভরা আনন্দে ছুটে চলে যায়, নূতন বেদনা বেজে ওঠে তাই নূতন রাগিনী ভরে। যে কথা ভাবিনি বলি সেই কথা, যে ব্যথা বুঝি না জাগে সেই ব্যথা, না জানি এসেছে কাহার বারতা, কারে শোনাবার তরে। কে কবি? কবি ভাবনা আমরা ভেবে ভেবে লেখেন। আমরা তো এমন ভাবেই ভেবে অভ্যস্ত। পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব নিয়ে তোমরা যারা আলোচনা করো, চর্চা করো, তারা জানো সেখানে এইভাবেই ব্যাখ্যা করা হয় যে কবি খুব ভেবে ভেবে শব্দ পর শব্দ জোড়েন এবং কবিতা তৈরি হয়। রবীন্দ্রনাথ কি বলছেন? না জানি এসেছে কাহার বারতা, কারে শোনাবার তরে। কবি লিখছেন না, লিখছেন বলে তিনি অলক্ষ্যে একজন কলমচি বসে আছেন, তিনি শব্দ জুগিয়ে দিচ্ছেন, তিনি কবিতা লিখছেন যা কবির মধ্যে দিয়ে আসছে। সবাই ভাবছে কবি শোনাচ্ছেন, না, না জানি এসেছে কাহার বারতা, কারে শোনাবার তরে। কবিতার মাধ্যম শুধু, কিন্তু বার্তা অন্যের, বার্তা প্রাপক অন্যজন। কবি সেই মাঝখানকার বার্তাটুকুকে যেন চমৎকারিত্বে গড়ে তুললেন। কেমন চমৎকারিত্ব? সাধারণ মেয়ে কবিতা অনেকে পড়া আছে, সেই সাধারণ মেয়ের মধ্যে কবি লিখছেন, নরেশ লিজির সঙ্গে সমুদ্রে নাইতে গেছে, সেখানে কত কথা তাদের মধ্যে। লিজি বলছে, এই তো তুমি কয়েকদিনের জন্য এসছো, দুদিন পর যাবে চলে। ঝিনুকের দুটি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিদ্ধ হয়ে, দুর্লভ, মূল্যহীন। ভাবুন একবার রবীন্দ্রনাথের কথা। ঝিনুকের দুটি খোলা, প্রেমের সংজ্ঞা অনেকে অনেক জায়গায় অনেক ভাবে দিয়েছেন। রবীন্দ্রনাথ লিখছেন সাধারণ মেয়েতে, ঝিনুকের দুটি খোলা, মাঝখানটুকু জোড়া থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে। এখানেই শেষ নয়, সেই নিরেট অশ্রুবিন্দু কেমন তার বর্ণনা করছেন। কে করছেন? কবি, না কবির আমলে মহাকবি? তাহলে এই ভাষা কোথা থেকে আসলো? দুর্লভ, কমা, মূল্যহীন। যা দুর্লভ তা মূল্যহীন। আমাদের বাস্তব জীবনের সেই অভিজ্ঞতা।
আমরা দুর্লভকে দুর্লভ বলে ভাবি, মূল্যহীনকে মূল্যহীন বলে ভাবি। তাই আমাদের জীবনকে সম্যকভাবে উপলব্ধি করাই হয়ে উঠলো না, পাওয়াই হয়ে উঠলো না। আর যে জ্যোতির্ময় দুয়ার থেকে বারবার ডাক দেন আমাদের যাওয়ার জন্য, তার কাছে এই পৃথিবী সমস্ত কিছুই দুর্লভ এবং মূল্যহীন। রবীন্দ্রনাথের সাধারণ মেয়ে বলছে কি চমৎকার কথা। নরেশ লিখেছে, এইসব যদি মিথ্যে হয় তাও কথাটা কি চমৎকার। হিরে বসানো সোনার দুল, সে কি সত্য? তাও কি সে সত্য নয়? বিদেশে গেছে নরেশ, দেশে রয়েছে সাধারণ মেয়ে মালতী, এমন অজস্র মালতী বাংলাদেশে রয়েছে। মালতী তার মনের মধ্যে নরেশের ছবি এঁকেছে, কিন্তু নরেশ বিদেশে অজস্র অবনী পরিবৃতা। সাধারণ মেয়ের আবেদন যে শরৎবাবু, তোমার কলমের এক খোঁচায় দাও না মালতীকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ক্লাস ফার্স্ট করে থাকুক। নরেশ 7 বছর বিদেশে, বারবার পরীক্ষা ফেল করুক, আর মালতী কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সকলেই বিদেশে পাড়ি দিক, যেখানে সাধারণ মানুষ নয় অসাধারণ মানুষরা প্রতিভার বিচার করেন। সেইখানে সমস্ত দর্শক শ্রোতৃমণ্ডলের মাঝখান দিয়ে সাধারণ মেয়ে মালতী হেঁটে যাবে, তার দুটি, তার জ্ঞানের দুটি, তার আলো ছড়িয়ে পড়বে চতুর্দিকে। নরেশ এবং হাজার হাজার নরেশের চোখ ধাঁধিয়ে উঠবে। কবিতাটা সাধারণ মেয়ের, কিন্তু সাধারণ মেয়ের মধ্যে কি অসাধারণত্বের কথা এর মধ্যে লুকানো আছে, যা দুর্লভ মূল্যহীন। কবি বলে চলেছেন, এর আগে বলেছিলেন, না জানি এসেছে কাহার বারতা কারে শোনাবার তরে। এই বললে কি আর পাঠকদের শান্ত রাখা যায়? তারা বারবার কবিকে প্রশ্ন করে, বারংবার আঘাত। শেষ পর্যন্ত কবিকে বলতে বাধ্য হতে হয়, এই মনিহার আমায় নাই সাজে। কবি সেই যন্ত্রণার কথা লিখছেন। কি কেমন বুঝি অর্থ তাহার, কেহ লয় এক কেহ লয় আর, আমারে সুধায় বৃথা বারবার, দেখে তুমি হাসো বুঝি, কেহ তুমি কোথায় রয়েছে গোপনে, আমি মরিতেছি খুঁজি। কবি লিখলেন, ভাবলেন ঝামেলা বোধহয় মিটলো, ঝামেলা মিটলো না, ঝামেলা শুরু হলো। কারণ এই কবিতার ব্যাখ্যা নিয়ে সমস্ত জগৎ তোলপাড় হবে। কে কেমন লয় অর্থ তাহার, কেহ বোঝে এক কেহ বোঝে আর। কেউ বলে আমি যা বলেছি সেটাই সত্যি, 10-এর মধ্যে 9 দিতে হবে। আরেকজন বলেন তুমি যা লিখলে তা সত্য নয়, আমি যা ভেবেছি তাই সত্যি, তুমি 10-এর মধ্যে 5। রিভিউ, মামলা, হাইকোর্ট, এখন তো আবার সুপ্রিম কোর্ট। কবি কি বলেন, কেহ বোঝে এক কেহ বোঝে আর, আমারে সুধায় বৃথা বারে বার, দেখে তুমি হাসো বুঝি, কেহ তুমি কোথা রয়েছ গোপনে, আমি মরিতেছি খুঁজি। এই হলেন রবীন্দ্রনাথের ঈশ্বর। যখন শীতের পাতায় নাচন লাগে আমলকির ডালে ডালে, সেখানে রবীন্দ্রনাথের ঈশ্বর হাজির। যেখানে কবি কান পেতে থাকেন। কেন কান পেতে থাকেন কবি? প্রেমের কথা বারবার আসে, বারবার আসে। আমি ইচ্ছে করে আজকের আলোচনায় রাখিনি, তবু কি তাকে সরানো যায়? কবি কান পেতে আছেন কোথায়? ও আমার আপন হৃদয়ে কখনো দ্বারে বারে বারে কান পেতে রই। কবি ভালোবাসেন তার প্রিয়, যাকে ভালোবাসেন সেই প্রেমাস্পদের স্বর শুনতে চান, কান পেতে থাকেন। কোথায়? আপন মনের কখনো দ্বারে বারে বারে কান পেতে রই। তাহলে কবির প্রেমিকা বা প্রেমিক, সে কি কবির মনেই আস্তানা গেড়েছে? কোন গোপনবাসীর কান্না হাসির কথা শুনতে চান কবি? সেই গোপনবাসী কে? যদি ঝিনুকের দুটি খোলা ধরি, তাহলে দুটি তো প্রকাশ্যে এসছে। এখানে অদ্ভুত ওই আলো আর ছায়ার কথা হচ্ছিল, বৃক্ষ আর তার ছায়ার কথা হচ্ছিল। কোন গোপন ভাষীর কান্না হাসির গোপন কথা শুনিবারে। যা কিছু ব্যক্ত
তার আড়ালে যা কিছু অব্যক্ত, রবীন্দ্রনাথ যেন তার পিছনে ছুটছেন আর অব্যক্ত ব্যক্ত হয়ে ঈশ্বর হয়ে ধরা দিচ্ছেন। যখন ব্যক্ত তখন আলো, যখন অব্যক্ত তখন ছায়া। পরের লাইনটি আরো মারাত্মক। ভ্রমর সেটা হয় বিভাগী, নিভৃত নীল পদ্ম লাগি রে। এই নিভৃত নীল পদ্ম লাগি বাংলা সাহিত্যে বা পৃথিবীর কোন সাহিত্যে আর কোথাও উচ্চারিত হয়েছে কিনা আমার জানা নেই। সম্ভবত খুব বিরল একটি উদাহরণ। তারপরে যদি এই কবিতাটা আমাদের আলোচনার বিষয় নয়, যদি শেষটুকুনি মাঝখান টুকুনিতে এসে পৌঁছাই, তাহলে রবীন্দ্রনাথের ঈশ্বরকে আরেকটু কি চিনতে পারা সহজ হয়ে ওঠে। কে সে কেই বা জানে, কিছু তার দেখি আভা, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা। রবীন্দ্রনাথের তুমি, এই তুমি তো নানা ব্যাখ্যা হয়। দ্বিজেন্দ্রলাল কলেজের লাইব্রেরিতে লাইব্রেরিয়ান সাহেব আমাকে বলেছেন প্রায় ৬,০০০ টাইটেল আছে, সব মিলিয়ে ২৫,০০০-এর বেশি বই। সমস্ত বই যা লিখেছে এক রবীন্দ্রনাথের তুমি নিয়ে তার চেয়েও বেশি লেখা হয়েছে বা হবে। তাতেও সেই তুমিকে সম্ভবভাবে ধরা যাবে কি? রবীন্দ্রনাথ সংকেত দিচ্ছেন ধরা যাবে না, কারণ কবি নিজেই বলছেন কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা। সামান্য আভা দেখা যায়। রবীন্দ্রনাথের ঈশ্বর, যাকে হয়তো আজকে কেউ বলবেন বিশ্ব দেবতা, তিনি কখনো বিশ্ব দেবতা, কখনো জীবন দেবতা। ওই কিছু তার দেখি আভা, সারা বিশ্বে পরিব্যাপ্ত যে আলো, কিছু তার বুঝি না বা, কিছু পাই অনুমানে। ব্যক্ত অব্যক্ত ছায়ার আলোর খেলা চলেছে। রবীন্দ্রনাথের ঈশ্বর এই লুকোচুরি খেলা পছন্দ করেন। সবটা কখনো সামনে আনেন না, সবটা দূরেও যান না। কবিতাকে পেতে চান, তাই পাওয়ার ইচ্ছা এত তীব্র, এত দুরন্ত, তাই গীতাঞ্জলির একের পর এক কবিতা এভাবেই রচিত হয়ে যায়। শুধু কি শহরের কথা, শুধু কি কবিতার কথা? আমি আলোচনার শুরুতে বলেছিলাম যে রবীন্দ্রনাথ এবং ঈশ্বর যদি আলোচনার একটি স্তর হয়, দ্বিতীয় স্তরে আবশ্যিকভাবে প্রকৃতি থাকতে হয়। প্রকৃতি ছাড়া রবীন্দ্রনাথকে তো ভাবাই যায় না। অনেকে বলেন, চর্চায় বলেন যে জীবনানন্দ খুব মহান কবি, খুব বড় কবি, বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর মুখ দেখিতে চাই না, ইত্যাদি ইত্যাদি। অপূর্ব তার প্রকৃতি প্রেম। গদ্যে কিন্তু বিভূতি ভূষণের কথা বলেন। ওই লক তুলিয়া তার যে ছবি আনন্দকে উঠে এসছে, পথের পাঁচালের মধ্যে যে প্রকৃতি এসছে তা তুলনাহীন। আমি বলি, তাদের প্রতি সম্মান রেখেই বলি, সঠিক সঠিক তুলনা করা হলে রবীন্দ্রনাথের কাছে কি কেউ দাঁড়াতে পারতেন? উদাহরণ, কবি লিখছেন, একই কৌতুক নিত্য নতুন কৌতুকময়ী, যে পথে পান্থ চলিবারে চায় চলিতে দিতেছ কই। পথিক আমরা, পান্থ। সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছিলাম, ট্রেন ধরে, বাস ধরে, ট্রলি ধরে, টোটো ধরে। উদ্দেশ্য ছিল কলেজে এসে পৌঁছানো, ঠিকানায় পৌঁছাবো। সাধারণ মানুষ থেকে এভাবে চলাচল করেই অভ্যস্ত আমরা। রবীন্দ্রনাথ কি বলছেন? একই কৌতুক নিত্য নতুন কৌতুকময়ী, যে পথে পান্থ চলিবারে চায় চলিতে দিতেছ কই। গ্রামের যে পথ যায় যায় ধায় গৃহপানে, গ্রামের পথ ধায় গৃহপানে, চাষিগণ ফিরে দিবা অবসানে, বোটে ফিরে গরু বধূ জল আনে শতবার যাতায়াতে। এ তো আমাদের পরিচিত গ্রামের ছবি। সন্ধ্যাবেলায় চাষিরা ফিরে আসছে, গরু এক পাল আসছে, তাদের পায়ের খুরে গোখুরের যে ধুলো তার থেকে গোধূলি হয়েছে। অনেকের মনে পড়বে, ফোর্থ সেমিস্টার ইংরেজি যদি কেউ থেকে থাকে তাদের মনে পড়বে এলিজির কথা, টমাস গ্রের এলিজি, দ্য কারফিউ টোলস দ্য নেল অফ পার্টিং ডে। এই সন্ধ্যা গোধূলির সামান্য একটি আভাস সেখানে আছে, রবীন্দ্রনাথের মতো নেই। যে পথে পান্থ চলিবারে চায় চলিতে দিতেছ কই।
গ্রামের যে পথ ধায় গৃহপানে, চাষিগণ ফিরে দিবা অবসানে, গোটে ধায় গরু বধূ জল আনে শতবার যাতায়াতে। একদা প্রথম প্রভাত বেলায় সে পথে বাহির হইল হেলায়, মনে ছিল দিন কাজে ও খেলায়, কাটায় ফিরিব রাতে। সারাদিন ধরে দ্বিজেন্দ্রলাল কলেজে রবীন্দ্রনাথের জন্মতিথি উৎসব পালন করা হবে। বক্তার পর বক্তা, আলোচনার পর আলোচনা, নৃত্য, কাব্য, সঙ্গীত, কত অনুষ্ঠান। মনে ছিল দিন কাজে ও খেলায়, কাটায় ফিরিব রাতে। ঠিক সময় অনুষ্ঠান শেষ হবে এবং তত সময় ট্রেন ধরে, বাস ধরে, টোটো ধরে আমরা আমাদের গন্তব্যে আমাদের বাড়িতে পৌঁছে যাব। এইরকম একটা প্রোগ্রাম নিয়ে সকলে বাড়িতে এসেছিলাম। একদা প্রথম প্রভাত বেলায় সে পথে বাহির হইল হেলায়, মনে ছিল দিন কাজে ও খেলায়, কাটায় ফিরিব রাতে। কিন্তু হলো কি, পদে পদে তুমি ভুলাইলে দিক, কোথা যাই আজ নাহি পাই ঠিক, ক্লান্ত হৃদয়ে শ্রান্ত পথিক, এসেছি নূতন দেশে। কখনো উদার গিরির শিখরে, প্রভু বেদনার তমগহ ভরে, চলেছি যে পথ সে পথের, চিনি না যে পথ সে পথের পরে, চলেছি পাগল বেশে। ভেবেছিলাম গন্তব্যে এসে পৌঁছাবো, রাত্রেবেলা ঠিক ফিরে আসবো, কিন্তু পদে পদে দিক ভুল হলো। আমি যাচ্ছিলাম, বাড়ির থেকে বেরোনোর সময় মা বাবার করে জিজ্ঞাসা করেছিলেন, ঠিক মতো ফিরে আসতে পারবি তো, সঙ্গে টাকা কড়ি আছে তো, জলের বোতল ছাতা নেওয়া হয়েছে তো, টিফিন বক্সে টিফিন আছে তো। সবগুলোকে হ্যাঁ বলে বলেছিলাম, এই তো যাবো আর আসবো। পদে পদে তুমি ভুলাইলে দিক, আমি চলছি কিন্তু নিয়ন্ত্রণ তো আমার হাতে নেই। কোথা যাবো আজ নাহি পাই ঠিক, ক্লান্ত হৃদয়ে শ্রান্ত পথিক, এসেছি নূতন দেশে। যে পথ চিনি না সে পথের পরে, চলেছি পাগল বেশে। এই আমাদের সংসার ভূমি, এখানে আমরা প্রত্যেকে উদ্দেশ্য নিয়ে চলি। প্রত্যেকের একটা উদ্দেশ্য আছে, পারপাসিক হওয়া জীবনের মূল লক্ষ্য। খুব ভালো লেগেছিল তখন আমার ছোট বয়স, আনন্দবাজারের একটা বিজ্ঞাপন দেখেছিলাম, 2 পাতায় শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন বেরোতো। সেখানে লেখা ছিল পমদাল কোচিং। পমদাল কোচিং এর মধ্যে স্পষ্ট করে বলা ছিল, ছাত্র জীবন জ্ঞান অর্জনের জন্য নয়, মার্কস অর্জনের জন্য। জ্ঞান ভবিষ্যৎ জীবনে অর্জন করা যাবে, যে কোনো উপায়ে মার্কস অর্জন করাই ছাত্র জীবনের কর্তব্য। অর্থাৎ ছোট থেকেই পারপাসিক হতে শেখাচ্ছে আমাদের জীবন, আমাদের সমাজ, আমাদের পরিচিত পৃথিবী। আর রবীন্দ্রনাথের পৃথিবী সম্পূর্ণ বিপরীত। অবাক লাগে, এই রবীন্দ্রনাথকে আমাদের ভালো লাগে কি করে? আমরা যা ভাবি, যা করি, সম্পূর্ণ বিপরীত করছেন একজন মানুষ। তিনি বলছেন পারপাস নয়, পথে পথে তুমি ভুলাইলে দিক। যে পথ চিনি না সে পথের পরে, চলেছি পাগল বেশি। আর সেই কবিকে ভালোবাসি আমরা, যারা আদ্যন্ত নির্দিষ্ট লক্ষ্যের দিকে যাওয়ার জন্য কোমর বেঁধে রেখেছি। এও কি সেই অনন্তে অলক্ষ্যে যিনি বসে থাকেন তারই খেলা? প্রশ্ন আমার, ভাবনা আপনাদের সঙ্গে। দ্বিতীয় পর্যায়ে বলেছিলাম যে রবীন্দ্রনাথ প্রকৃতির কবি। প্রকৃতির কাছে বারবার ফিরে ফিরে আসে। কেমন তার ভালোবাসা? আরেকটি কবিতা বলছেন, স্মৃতি থেকে বলছি, সবটা হয়তো ঠিক ঠিক উদ্ধৃতি দিতে পারবো না, একটু ক্ষমা করে দিতে হবে। আজ মনে হয় পৃথিবীতে বুঝি তোমারই ভালোবেসেছি, জনতা বাহিয়া চিরদিন ধরে শুধু তুমি আর আমি চলেছি। চেয়ে চারিদিক প্রাণে, কি যে জেগে ওঠে প্রাণে, তোমার আমার অসীম মিলন যেন সকল খানে। কত যুগ এই আকাশে যাপিনু সে কথা অনেক বলেছি, তারায় তারায় যে আলো কাঁপিছে সে আলোকে তোকে তুলেছি। তৃণ রোমাঞ্চ ধরণীর পানে, চেয়ে দেখি যবে আলোকে, প্রাণ ভরে ওঠে পুলকে। তৃণ রোমাঞ্চ ধরণীর পানে, আশ্বিনে নব আলোকে, চেয়ে দেখি যবে আপনার মনে, প্রাণ ভরে ওঠে পুলকে। এই প্রাণে ভরা মাটির ভিতরে কত যুগ মোরা জেপেছি, কত শরতের সোনার আলোকে কত তৃণে দোহে কেঁপেছি। লক্ষ বরষ আগে যে প্রভাত উঠেছিল এই ভুবনে, তাহার অরুণ কিরণ কণিকা গাঁথনি কি মোর জীবনে। সেদিন সে
সে প্রভাতে কোনখানে জেগেছিল কে বা জানে, কি মূরতি মাঝে ফুটালে আমারে, লুকায় সেদিন প্রাণে। এই পর্যন্ত বর্ণনা করলেন প্রকৃতির সঙ্গে তার আত্মিকতা। তারপরে বলছেন আসল কথা সেখানে ছিল, কে ছিল পুরানো, চিরদিন মোরে গড়িছ নূতন করিয়া, চিরদিন তুমি সাথে ছিলে মোর, রবে চিরদিন ধরিয়া। অবাক ব্যাপার, হচ্ছিল প্রকৃতির কথা, প্রকৃতির বর্ণনা। তৃণরোমাঞ্চ ধরনের পানে আশ্বিনে নব আলোকে, চেয়ে দেখি যাবে আপনার মনে প্রাণ ভরে উঠে পুলকে। ওই যে ঘাসে ঢাকা জমি, এক কথায় প্রকাশে ছোটবেলায় তোমরা সবাই বলেছো না, সাত বল বলে। ওই ঘাসে ঢাকা জমির প্রত্যেকটি ঘাসের আলোক স্নাত হওয়ার সঙ্গে কবি নিজের জীবনের তুলনা করছেন। এই তো ইটকার শহরের কথা নয়, উপনিষদের ব্রহ্মের কথা নয়, কিন্তু ব্রহ্ম চিন্তা, ঈশ্বর চিন্তা রবীন্দ্রনাথের মজ্জায় এমন করে এসে গেছে, তার ঈশ্বরকে তিনি ওই ঘাসের মধ্যে খুঁজে পান। আর তাই জন্যই বলেন যে আমি তো জানি না আমার মধ্যে লুকায়, তুমি আমার কাছ থেকে লুকিয়ে রেখেছো, কি মূরতি তুমি ফুটালে সেখানে। আজকে আমি মানুষ হয়ে এসেছি, আমি তো বারে বারে এই পৃথিবীতে এসেছি, প্রতিবার এইরকম মানুষ হয়ে আসেনি, প্রতিবার এরকম পিটপাট পাজামা পাঞ্জাবি পরা ছিল না। কখনো এসছি পশু হয়ে, কখনো এসছি পাখি হয়ে, কখনো এসছি মাছ হয়ে, কখনো এসছি ঘাস হয়ে, কখনো এসছি উদ্ভিদ হয়ে। বারে বারে শুধু আসা, বারে বারে তোমাকে ছোঁয়া। প্রকৃতির কাছে নিজেকে উজাড় করে দিচ্ছেন রবীন্দ্রনাথ, কিন্তু আবারও অলক্ষ্যে কে এসে বসে তার সমস্ত জীবন নাট্যের সূত্রধার হয়ে নিজেকে প্রকাশ করে তুলছে। পদ্য দরকার, পদ্য অনেক শুনলে তোমরা। আমি রবীন্দ্রনাথের লেখা দুটো চিঠির সামান্য অংশ একটু তোমাদের বলার চেষ্টা করছি, যেখান থেকে বোঝা যাবে রবীন্দ্রনাথ প্রকৃতিকে কেমন ভাবে দেখেছে। রবীন্দ্রনাথ বলছেন, উদ্ধৃতি দেওয়ারই ইচ্ছা ছিল, কিন্তু উদ্ধৃতির সারাংশটুকুনি দিলেই মনে হয় সকলের কাছে ব্যাপারটা বোধগম্য হয়ে উঠবে। রবীন্দ্রনাথ বলছেন যে এমন চমৎকার এই দিন রাত্রিগুলি প্রতিদিন আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, এর সবটুকু গ্রহণ করতে পারছি না। এই সমস্ত রং, এই আলো, এই ছায়া, এই আকাশব্যাপী নিঃশব্দ সমারোহ, এই দুলোক গোলকের মাঝখানটুকু পরিব্যাপ্ত করে রাখা শান্তি এবং সৌন্দর্য, কত বড় কাণ্ডটাই না চলছে, কত বড় উৎসবের প্রেক্ষাপটটুকু। অথচ আমাদের বাহিরে প্রতিদিন এত প্রকাণ্ড কাণ্ডটা হয়ে চলেছে, আর আমাদের অন্তরে তার কোনো সাড়াই পাই না। জগৎ থেকে এতটাই তফাতে আমরা বাস করি। তারপরে খুব উপমা দিয়ে বলছেন, লক্ষ লক্ষ যোজন দূর থেকে লক্ষ লক্ষ বৎসর ধরে অনন্ত অন্ধকারের পথে যাত্রা করে একটি নক্ষত্রের আলো পৃথিবীর পৃষ্ঠে এসে পৌঁছায়, আর আমাদের অন্তরের মধ্যে এসে পৌঁছায় না। মনটা যেন আরো শত লক্ষ যোজন দূরে। রঙিন সকাল এবং রঙিন সন্ধ্যাগুলি দিকবধূদের কণ্ঠহার থেকে ছিন্ন হয়ে একটা একটা মানিকের মতো সমুদ্রের জলে খসে পড়ছে, আর আমাদের অন্তরের মধ্যে একটাও এসে পৌঁছায় না। বাস্তবিক এই পৃথিবীতে যেখানে এসে পৌঁছেছে সেখানকার মানুষগুলি ভারী অদ্ভুত। এরা দিবারাত্রি কেবলই নিয়ম আর দেওয়াল গেঁথে চলেছে। কবি বলছেন যে বাস্তবিক এই পৃথিবীর জীবগুলো ভারী অদ্ভুত। এরা যে প্রত্যেকটি ফুল গাছের টবে এক একটি ঘেরাটো এবং চাঁদের নিচে চাঁদোয়া টাঙিয়ে রাখেনি, এই আশ্চর্য। এই স্বেচ্ছা অন্ধগুলো বদ্ধ পালকির মধ্যে চলে পৃথিবীর কি দেখতে দেখতে যাচ্ছে। ছিন্নপত্রের রবীন্দ্রনাথ এই প্রশ্ন করছেন। এই প্রশ্ন কি ছিল না গীতাঞ্জলির রবীন্দ্রনাথের, ইতালির গীতিমাল্যের রবীন্দ্রনাথের, চিত্রার রবীন্দ্রনাথের? বলাকা, উরবি, পুনশ্চ সে প্রসঙ্গ পরে আসবে।
কিন্তু যে পর্যায়ে আমরা এসে পৌঁছেছি, আরেকটি উদাহরণ সঙ্গে যোগ করতে চাই। এটিও চিহ্নপত্রের লেখা। রবীন্দ্রনাথ বলছেন, অপূর্ব সে অনুভব। নিশ্চয়ই তোমাদের মধ্যে কেউ কেউ চিহ্নপত্রাবলী, চিহ্নপত্র ইত্যাদি পড়েছ, তার মধ্যে তোমাদের অভিজ্ঞতার সাক্ষ্য থাকবে হয়তো। কবি লিখছেন, পত্রকার লিখছেন আসলে, কিন্তু পত্রকারের আড়ালে কবি, তার আড়ালে জীবন দেবতা। এক সময় যখন আমি পৃথিবীর সঙ্গে এক হয়েছিলাম, যখন আমার উপর ঘাস উঠতো, শরতের আলো পড়তো, তখন আমার সুবিস্তৃত দেহের প্রত্যেক শ্যামল অঙ্গের প্রত্যেকটি রোমকূপ থেকে উত্থিত যৌবন, প্রত্যেকটি রোমকূপ থেকে যৌবনের সুগন্ধ উত্তাপ উত্থিত হতে থাকত। সে সময় আমি দূর দূরান্তের দেশ দেশান্তরের জলস্থল ব্যাপ্ত করে উজ্জ্বল আকাশের নিচে নিস্তব্ধভাবে শুয়ে পড়ে থাকতেন। তখন শরতের সূর্যালোকে আমার সুবিস্তৃত দেহের যে একটি জীবন রস, যে একটি জীবনী শক্তি অত্যন্ত অব্যক্ত অর্থচেতন এবং অত্যন্ত প্রকাণ্ড এক বিরাট ভাবে সঞ্চারিত হতে থাকতো, তারই খানিকটা মনে পড়ছে। কবি লিখে চলেছেন, আমার এই মনের ভাব কেমন জানো? এই যেন প্রতিনিয়ত অঙ্কুরিত, মুকুলিত, পুলকিত পৃথিবীর আদিম মনের ভাব। যেন আমার এই চেতনা প্রবাহ পৃথিবীর প্রত্যেক ঘাসে, প্রত্যেক গাছের শিকড়ে শিকড়ে, শিরায় শিরায় ধীরে ধীরে প্রবাহিত হয়ে যাচ্ছে। সমস্ত শস্যক্ষেত্র রোমাঞ্চিত হয়ে উঠছে এবং নারকেল গাছের প্রত্যেক পাতা জীবনের আবেগে থরথর করে কাঁপছে। যদি এই ছিন্ন পত্রাবলীগুলো পড়া যায়, তাহলে দেখা যায় রবীন্দ্রনাথ প্রকৃতিকে কেমন ভাবে দেখছেন। তিনি মনে করছেন যে তিনি অনেক জন্ম আগে যেন সদ্য অঙ্কুরিত ঘাসের মতো এই পৃথিবীর মধ্যে আছেন, আর সে অনেক আদিম যুগ, সেখানে সমুদ্রের সঙ্গে অর্থাৎ জলের সঙ্গে স্থলের লড়াইয়ের বিবাদের মীমাংসা হয়নি। মাঝে মাঝেই প্রবল সমুদ্রের ঢেউ এসে সমস্ত চরাচর ভাসিয়ে নিয়ে যায়। তখন আবার যখন ঢেউ সরে যায়, প্রথম সূর্য উঠছে আর সদ্য স্নাতা তরুণী পৃথিবী তার দিকে হাত জোর করে উপাসনা করছেন। রবীন্দ্রনাথ বলছেন, একটি ঘাস হয়ে, একটি গাছের পাতা হয়ে সেই অপূর্ব সূর্যালোক আমি পান করেছিলাম, আর পৃথিবী মাতার স্তন্য সুধা পান করেছিলাম। আর আজকে কবির মনে হচ্ছে, যখন ওই পদ্মার মধ্যে বোটে বসে লিখছেন, বলছেন যে আমার মনে হচ্ছে যেন ওই হিরণ্যদ্যুতি অঞ্চল নিয়ে মা পৃথিবী বসে আছেন নদীর ধারে শস্যক্ষেত্রে, আর ছোট চঞ্চল বালক দুরন্ত মারা করলেও মা যেমন মাঝে মাঝে তার দিকে অলক্ষ্যে তাকান এবং অন্য ভাবনায় ডুবে থাকেন, তেমনি পৃথিবী অন্য ভাবনায় ডুবে আছে আর অনর্গল কবি বকে চলেছে। চিহ্নপত্রের মধ্যে এই চিঠিটিও রয়েছে, যা প্রমাণ করে প্রকৃতির সঙ্গে রবীন্দ্রনাথ কি অদ্ভুত ভাবে মিশে গেছিলেন। এখন প্রকৃতির সঙ্গে রবীন্দ্রনাথ মিশে যাওয়া, তা আসলে কিসের পরিচয় বহন করে? রবীন্দ্রনাথ বারবার, দেখো তোমরা খেয়াল করে, মাটির সঙ্গে মিশছেন, বারবার ঘাসের সঙ্গে মিশছেন। তার কথায় অলক্ষ্যে কে যেন লিখে চলেছে। কবি কি সযত্নে সজ্ঞানে এই সমস্ত উদাহরণ দিয়েছেন? আমার কাছে বারবার মনে হয় যে মাটির কথা, ঘাসের কথা, গাছের কথা বারবার রবীন্দ্র কাব্যে এত পরিমাণে আসে, তখন মনে হয় এ বোধহয় কেবলই একটা উপক্রমণিকা, যা কিনা পরের পর্বে ধরা পড়বে, যেখানে ঐকতান কবিতায় কবি লিখবেন আক্ষেপ করে, যে আছে মাটির কাছাকাছি সে কবির পানি লাগি কান পেতে আছে। এই জন্য এক প্রদর্শন বারে বারে গেছি আমি
সেই কবি বলছেন, জেলে কামার ছুতোর শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ করে যারা কাজ করে তাদের প্রাঙ্গণের ধারে কবি বারে বারে উপস্থিত হয়েছেন। ভিতরে প্রবেশ করি সে সাধ্য ছিল না একেবারে, যে যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছে। এখন এই যে মানুষ, রবীন্দ্রনাথ মাটির কথা বলেন রবীন্দ্রনাথ, সে রবীন্দ্রনাথে কোথায় পাই? নিশ্চয়ই পরবর্তীকালে আরো যারা বক্তব্য রাখবেন তারা রবীন্দ্রনাথের মানবতা বা মানবতার আলোকে রবীন্দ্রনাথকে নিয়ে অনেক ব্যাখ্যা করবেন। ইউরোপীয় যে সাহিত্য তত্ত্ব আছে, সমাজ তত্ত্ব আছে, সেখানেও বারে বারে এই প্রসঙ্গে আলোচনা হয়েছে এবং দুটিকে সম্পূর্ণ পৃথক করে রাখা হয়েছে। একটা ছিল থিওসেন্ট্রিক ওয়ার্ল্ড। থিওসেন্ট্রিক ওয়ার্ল্ড মানে যে ওয়ার্ল্ডের কেন্দ্রে আছেন ঈশ্বর, আর বাদবাকি সমস্ত কিছু ঈশ্বরকে কেন্দ্র করে পরিক্রমা করে, তাকে বলা হয় থিওসেন্ট্রিক ওয়ার্ল্ড। ইউরোপীয় শাস্ত্রজ্ঞান কল্পনা করেছে যে প্রথম দিকে ইউরোপ এরকম ভাবনা পেয়েছিল, তারপরে হঠাৎ বিপ্লব ঘটে গেল, একটা রেনেসাঁ নামে একটা অগ্নি স্ফুলিঙ্গ তৈরি হলো এবং তারপরে আমরা অ্যানথ্রোপোসেন্ট্রিক ওয়ার্ল্ডে এসে পৌঁছালাম। সেখানে কবি দাঁড়িয়ে বললেন, সেই লিখিবে যা, সেই সত্য যা লিখিবে তুমি, কবি তব মরুভূমি অযোধ্যার চেয়ে সত্য যেন। দেবতার চোখের দিকে চোখ রেখে মানুষ আত্মপ্রত্যয় দৃপ্ত হয়ে উচ্চারণ করলো, দেব নহে মানুষই অমর, মানুষই দেবতা করে, তাহারই কৃপার উপরে করে দেব মহিমা নির্ভর। এই যে অ্যানথ্রোপোসেন্ট্রিক ওয়ার্ল্ড, একদিকে আমরা এতক্ষণ আলোচনা করে এসেছি ঈশ্বর, তার সঙ্গে রবীন্দ্রনাথের একটা অদ্ভুত পরিচয়, সঙ্গে সঙ্গে তাতে ধুনোর ধোঁয়া দিয়েছে প্রকৃতি। এখন প্রশ্ন হচ্ছে, রবীন্দ্র চেতনার মধ্যেও কি ঈশ্বর এবং মানুষের পৃথিবী দুটি আলাদা পৃথিবী, যেটা ইউরোপ বলে, পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞান বলে? অদ্ভুত ভাবে আমরা দেখবো, যদি সমালোচনা পড়ে যাই, অজস্র অজস্র লেখা আছে, অদ্ভুত ভাবে দেখা যাবে যে রবীন্দ্রনাথের মানুষ এবং রবীন্দ্রনাথের ঈশ্বর কোথায় যেন হাত ধরাধরি করে প্রকৃতির সঙ্গে মিশে যায় এবং তিনটে মিলে একটা অপূর্ব ধ্বনি সঙ্গীত তৈরি করে। আমি বেশি উদাহরণ দেবো না, অনেকটা সময় হয়ে গেছে, শুধু একটি উদাহরণ দিই যা তোমরা অনেকেই পড়েছ। সহজ পাঠ, চতুর্থ ভাগ, উদ্ধব মণ্ডল, জাতিতে সদ্গ। ছোটবেলায় পড়া কবি, পড়া প্রবন্ধ, একদম ছোট্ট, তোমরা তখন প্রবন্ধ কাকে বলে জানতে না, কিন্তু শিখছো আস্তে আস্তে। তারপরেই ছিল শেষ কবিতা দিয়ে সহজ পাঠ শেষ, অঞ্জনা নদী তীরে, যে অঞ্জনায় কৃষ্ণনগরের গা গিয়ে যায়, অঞ্জনা নদী তীরে চন্দনী গায়, পুরো মন্দির খানা গঞ্জের বায়। সেই কবিতার মধ্যেও সেই মানবতার কথা বলা আছে। অঞ্জনা নদী তীরে চন্দনী গায়, পুরো মন্দির খানা গঞ্জের বায়, জীর্ণ ফাটল ধরা এক কোণে তারি, অন্ধ লয়েছে বাসা কুঞ্জ বিহারী। আত্মীয় কেহ নাই, আপন কি দূর, আছে এক লেজ কাটা ভক্ত কুকুর। গঞ্জের জমিদার সঞ্জয় সেন, দুবেলা অন্ন তারে দুই বেলা দেন। হচ্ছিল অঞ্জনা নদীর কথা, চন্দনী গায়ে, এই বাঁধগুলোর দিকে যেতে পড়ে, সেই জায়গা তোমরা হয়তো অনেকেই গেছো। রবীন্দ্রনাথ নৌকা পথে যাচ্ছিলেন, তো আমরা আশা করছিলাম যে এখানে অঞ্জনা নদী আর চন্দনী গায় তার প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে রবীন্দ্রনাথের কলম থেকে নিঃসৃত একটি অপূর্ব প্রকৃতি কেন্দ্রিক কবিতা দেখবো, কিন্তু মাঝখানে কোথা থেকে এসে গেল কুঞ্জ বিহারী, লেজ কাটা ভক্ত কুকুর। যখন ওই লাইনটি আসে, আত্মীয় কেহ নাই, আপন কি দূর, আছে এক লেজ কাটা ভক্ত কুকুর, কোথা থেকে মনের মধ্যে যেন বাষ্প জমা হয় না? এত তো রবীন্দ্রনাথ তো সমালোচনায় জর্জরিত হয়ে গেছেন। তিনি নাকি বুর্জুয়া কবি, তিনি নাকি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন, তিনি নাকি ওই সামান্য সাধারণ মানুষের কাছে যেতে পারেননি, যাকে কবি নিজেই শেষ পর্যন্ত বাধ্য হয়ে বলেছেন যে ওই ভিতরে প্রবেশ করে সে সাধ্য ছিল না একেবারে। যে আছে মাটির কাছাকাছি সেই কবির বাণী লাগি কান পেতে আছি। তো ল্যাজ কাটা ভক্ত কুকুর যার চোখে পড়ে, যার কেউ তিন কুলে কেউ নেই, কুঞ্জ বিহারী চোখে পড়ে, তিনি বুর্জুয়া কবি। তার বিরুদ্ধে শ্রমজীবী মানুষের সংঘবদ্ধ লড়াই করতে হবে, তাকে বুর্জুয়া কবি বলে সরে রাখতে হবে, আবার প্রয়োজনের সময় তাকে সামনে রেখে বড় পতাকা নিয়ে মিছিল করতে হবে। কিন্তু আমাদের রবীন্দ্র অনুসারী সমাজের আত্মপরিচয়।
রবীন্দ্রনাথের পরিচয় সম্পূর্ণ বিপরীত। তিনি কোথায় প্রকৃতি কোথায় ঈশ্বরকে একসঙ্গে মিলিয়ে দিচ্ছেন। জীর্ণ ফাটল ধরা এক কোণে দাঁড়ি, ওইখানে একটা মন্দির আছে, সেই মন্দিরের দেবতা কোথায়? মন্দিরের মধ্যে। রবীন্দ্রনাথ বলছেন না না, মন্দিরের মধ্যে দেবতা কোথায় পাবে? তিনি তো কবেই বলেছেন ওই মন্দির থেকে বেরিয়ে আসতে। তিনি বলছেন ওই সঞ্জয় সেন জমিদার, আমরা সাধারণত ইতিহাসে পড়ি জমিদাররা খুব অত্যাচারী হন, তারা স্বৈরাচারী হন, তারা সকলের মুখের গ্রাস কেড়ে নেন। এই কেমন জমিদার? এই জমিদারের সঙ্গে রবীন্দ্রনাথের আত্মপরিচয়ের কোন জায়গায় কি কিছু মিল আছে? সঞ্জয় সেন দুমুঠো অন্ন তারে দুই বেলা দেন, এমন জমিদার তো আমাদের অচেনা। এমন দয়ার কথা আর কোন কবি এত সোচ্চারে বলেন? তো চলে আসি আগের প্রবন্ধে। উদ্ধব মন্ডল জাতিতে স্বর্গ, তারই কন্যা নিস্তারিণী, তার বিয়ে হবে। উদ্ধব খুব গরিব, তার পয়সা নেই এবং সমারোহ করে মেয়ের বিয়ে দিতে হবে, এটা অন্তঃপুরের দাবি। তার সে ক্ষমতা নেই, তাই নম করে কিছু আয়োজন করা হয়েছে। এখন গোল বাঁধলো বিয়ের দিন, সেদিন বিয়ের আগের দিন, সেদিন সকালবেলায় আত্মীয় স্বজন সকলে চলে আসবেন, তাই মাছ আনতে হবে। তো গ্রামের মধ্যে একটা পুকুর ছিল, তার নাম পদ্ম পুকুর, পুষ্করিণী। রবীন্দ্রনাথ বানান শেখাচ্ছেন, পুষ্করিণী বানানটা সেখানে শেখানো হয়েছে। সেই পুকুরের মাছ গ্রামের সমস্ত মানুষ তখন ভোগ করতো। এটা ছিল তখনকার দিনের সমাজ ব্যবস্থার নিয়ম। রবীন্দ্রনাথের ওই সমাজে নিয়ে একটা প্রবন্ধ আছে, একটা বই আছে সমাজ বলে, তার মধ্যে এই প্রবন্ধের মধ্যে রবীন্দ্রনাথ সমাজ ব্যবস্থা কেমন হওয়া উচিত শিলায় বসে বসে তা লিখে গেছেন এবং অপূর্ব সে বর্ণনা। যদি সমাজতাত্ত্বিক রবীন্দ্রনাথ নিয়ে কখনো আলোচনা করতে হয়, ওই সমাজ প্রবন্ধকে বাদ দিয়ে আলোচনা করা যায় না। কিন্তু রবীন্দ্রনাথ দেখাচ্ছেন যে গ্রামের সমাজে সমস্ত মানুষের জন্য পুষ্করিণীর মাছ অভাব থাকলেও বর্তমানে যে জমিদার দুর্লভ, সে অত্যাচারী, তার রাজত্বে তা চলবে না। পাশাপাশি দুই জমিদার দেখি আমরা, একদিকে সঞ্জয় সেন, একদিকে দুর্লভের মেয়ের অন্নপ্রাশন, তাই জন্য মাছ ধরতে হবে। জাল নিয়ে এসছে কৃত্তিবাস, আর এসে দেখে যে বিরাট একটি মাছ ধরে বসে আছে আমাদের উদ্ধব। সঙ্গে সঙ্গে পেয়াদা তাকে ধরে নিয়ে গেল। দুর্লভের মনে ধারণা ছিল যে ম্যাজিস্ট্রেটের কাছে এই উদ্ধব বোধহয় তার নিন্দা করেছে, তাই বললেন তোমাকে দণ্ড দিতে হবে 10 টাকা। যতক্ষণ না দণ্ড দেওয়া হয় ততক্ষণ তাকে খুঁটিতে বেঁধে রাখতে হবে। এই বলে ধনঞ্জয় পেয়াদা সকলের সামনে তাকে অপমান করে নিয়ে চলে গেল। উদ্ধবের স্ত্রী বিপদ বুঝে কোনো উপায় না পেয়ে পায়ে গিয়ে পড়লেন কার? উদ্ধবের এক পিসি ছিল, তার নাম কাত্যায়নী ঠাকুর। তার কাছে গিয়ে যখন পায়ে পড়লেন, কাত্যায়নী দুর্লভকে ডেকে বললেন, বাবা তোমার মেয়ের অন্নপ্রাশন, তার অমঙ্গল হবে, উদ্ধবকে ছেড়ে দাও। দুর্লভ শুনল না সে কথা। দণ্ডের টাকা না দিলে কেউ ছাড়বে না উদ্ধবকে। ওই সমসাময়িক সমস্ত সাহিত্য আপনি তন্ন তন্ন করে খুঁজে বেরুন, যত বড় বড় ঔপন্যাসিক প্রাবন্ধিকের নাম আছে সকলকে তন্ন তন্ন করে খুঁজে বেরুন, কোন জায়গায় দেখা যাবে না সেই সামাজিক পরিপ্রেক্ষিতে কোনো একজন মানুষ ওই দণ্ডের টাকা নিজে দিয়ে দিচ্ছেন। রবীন্দ্রনাথ ব্যতিক্রমী, সাধারণ মানুষের কবি রবীন্দ্রনাথ, সাধারণ মানুষের কথা বলেন রবীন্দ্রনাথ। তাই দেখা যাবে ওই কাত্যায়নী ঠাকুর তিনি 10 টাকা দণ্ড দিয়ে দিলেন এবং উদ্ধব মুক্তি পেল। যদি বা এইটুকুনি কোথাও পাওয়া যায়, পরের টুকুনি বিরলস্য বিরল। সেখানে কি আছে? পরের দিন গোধূলি লগ্নে উদ্ধবের বাড়িতে সানাই বাজে না, ওই সূর্যের অস্তরাগের আলোতেই চারিদিক বিচ্ছুরিত। সেই সময় বেলা 4টের সময় 5 জন বাহক এসে পৌঁছালো। কারোর হাতে সন্দেশের থালা, কারোর হাতে রসগোল্লা, কারোর হাতে মাছ। কিছুক্ষণ পরে পালকি থেকে নেমে আসলেন একজন মণিহসী নারী, তিনি কাত্যায়নী ঠাকুর, হাতে লাল চেনি এবং 100 টাকা দিয়ে তিনি নিস্তারিণীকে আশীর্বাদ করলেন, বললেন এই তোমার বিয়ের যৌতুক। যৌতুক কথাটা খুব কৌতুকপ্রদ, কারণ রবীন্দ্রনাথ তার নারী ভাবনা নিয়ে অজস্র বিতর্ক হয়েছে। একদল বলেছেন রবীন্দ্রনাথ প্রগতিশীল, রবীন্দ্রনাথ দেনা পাওনা পছন্দ করেন না, রবীন্দ্রনাথ নারীকে আপন অধিকার ফিরে দেওয়ার জন্য সবলার মতো কবিতা লেখেন, সাধারণের মতো কবিতা লেখেন, নিষ্কৃতির মতো কবিতা লেখেন। আরেকদিকে নগেন্দ্রনাথের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দেওয়ার জন্য ঋণ করেও পণ দেন। এই নিয়ে রবীন্দ্রনাথের মধ্যে এক দোলাচল সকলে লক্ষ্য করেন।
কিন্তু কাত্যায়নী এসে 100 টাকা দিলেন মিস্ত্রির হাতে এবং বললেন বিয়ের যৌতুক। এই দৃশ্য বাংলা সাহিত্যে সেই সমসাময়িক কালে বিরলস্য বিরল আমার অনুভবে এই ধরা পড়েছে। তো আলোচনা গুটিয়ে নেওয়ার সময় এসে গেছে। আমরা যা আলোচনা করলাম তা হচ্ছে রবীন্দ্রনাথ তার ঈশ্বরকে পূজা করেন। সেই পূজা মন্দিরে গিয়ে ফুল চড়ানো নয়, উপবাস করে মাথায় দুধ জল ঢালা নয়, সেই পূজা প্রতিদিনের পূজা এবং সেই পূজা কখনো হারাবার নয়। কারণ রবীন্দ্রনাথ জানেন যে অপূর্ণতাই মানব জীবন। আমরা সকলে উপনিষদের ধারণা অনুযায়ী, উপনিষদের শ্লোক অনুযায়ী পূর্ণের পথে যাত্রা করেছি। এই পূর্ণের পথে যাত্রায় কে কোথায় যে বড় কথা নয়, আমরা সবাই চলেছি, কেউ থেমে নেই। একদিন হয়তো আমরা, আজকে আমাদের মধ্যে অনেক পার্থক্য, আমার দেখো দাড়ি পেকে গেছে, আমার হয়তো গায়ের মাংস বেশি অনেক শিথিল হয়ে গেছে, তোমাদের মধ্যে কেউ তোমরা তরুণ চঞ্চল হয়ে আছো। আজকে আমরা পৃথিবীতে বিভিন্ন মানুষকে বিভিন্ন পর্যায়ে দেখি। কারোর কাছে 15 টাকা আছে, কারোর কাছে 12 টাকা আছে, কারোর কাছে 3 টাকা আছে। সকলেই চলেছি। রবীন্দ্র সাহিত্য তত্ত্ব যদি বিশ্লেষণ করতে হয় তাহলে আমরা সেখানে গিয়ে পৌঁছাই যেখানে পূর্ণের পথে চলেছি আমরা সকলে, এবং এক সময় আমরা সবাই এক হয়ে পৌঁছাবো, একই জায়গায় পৌঁছাবো। কোথায় স্বর্গ কোথায় মর্ত? রবীন্দ্রনাথের কবিতায় আলাদা করে স্বর্গের বর্ণনা খুব খুব কম। উর্বশীর কবিতা মনে পড়ছে, উর্বশী যেখান থেকে স্নান করে উঠেছিলেন সেখানে একটুখানি স্বর্গের বর্ণনা আছে, আর স্বর্গের বর্ণনা নেই বললেই চলে, অন্তত আমার এই মুহূর্তে মনে পড়ছে। রবীন্দ্রনাথ স্বর্গকে পৃথিবীর মধ্যেই বারবার দেখেছেন, আর সেই স্বর্গে 3টি মিলন সুর একসাথে বেঁধেছে, যার সঙ্গে ঈশ্বর, মানুষ আর প্রকৃতি এক হয়ে গেছে। আমার অনুভবে মনে হয়েছে যে রবীন্দ্রনাথ এইভাবেই বোধহয় আমাদের দেখাতে চেয়েছেন। তবে আমি আবারও বলি, তিনি লিখেছেন তিনি হিরে, আমি আলোচনা করলাম কয়লা। হয়তো সেই যা হীরের প্রতির ধারে কাছে তা পৌঁছানো গেল না, তবু যদি তোমাদের মনের মধ্যে ঈশ্বরের সঙ্গে রবীন্দ্রনাথ, প্রকৃতির সঙ্গে রবীন্দ্রনাথ, মানুষের সঙ্গে রবীন্দ্রনাথ এই বিষয়ে চর্চার সামান্যতম আগ্রহ সৃষ্টি হয়ে থাকে, তাহলেই আমার আজকের আলোচনা সার্থক বলে মনে করি। সকলকে নমস্কার জানিয়ে